जय श्रीकृष्ण। राधे राधे। नमस्कार प्रिय श्रोता बंधुरा, महान कथाय आपनादेर सकलके आबारो एकबार स्वागत जानाई। एकदिन माता पार्वती कैलासे बसे देवादिदेव महादेवके जिज्ञासा करे बोलेन, हे प्रभु, এই পৃথিবীর মানুষের কবে চৈতন্য হবে? কোনোদিন কি চৈতন্য হবে না? আমার খুব জানতে ইচ্ছে করে। মহাদেব বললেন, হে পার্বতী, তুমি উত্তম প্রশ্ন করেছ। এই পৃথিবীর মানুষের প্রত্যেকের জানা উচিত তাদের জীবনে চৈতন্য কখন আসে। আর এই চৈতন্য যদি না হয় তাহলে মানুষ মুক্তি পায় না, মুক্তির পথে যেতে পারে না। তাই তুমি মন দিয়ে শোনো যে মানুষের চৈতন্য কখন উদয় হয় এবং তোমার সন্তানদের শুনিও। তাই আজ তোমায় এমন এক রাজার কথা শোনাবো যে সেই রাজারও চৈতন্য উদয় হয়েছিল একজন নর্তকী অর্থাৎ বাইজির কথায়। সেই বাইজির কথা শুনে রাজার মনে এমন চৈতন্যের উদয় হলো যে সমস্ত রাজপাট রাজত্ব শাসন ছেড়ে দিয়ে সে চলে যায় সন্ন্যাসী হয়ে বনের মধ্যে। এটা জানলেই তুমি বুঝতে পারবে মানুষের জীবনে চৈতন্যের উদয় কখন হয়, কিভাবে হয়। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, চলুন আমরা সেই দেবাদিদেব মহাদেবের সুন্দর কথা কাহিনী শ্রবণ করি এবং জানি মানুষের জীবনে চৈতন্যের উদয় কখন হয়। তাই মনের আনন্দে বলুন, জয় পরমেশ্বর শ্রীকৃষ্ণের জয়। অবশ্যই কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ বলে। শ্রীকৃষ্ণ আপনাদের অবশ্যই মঙ্গল করবেন। এক সময়কার কথা, রাজা বারিক বৃদ্ধ অবস্থায় এসেও তার রাজমহলে একদিন রাজ্যের সব থেকে সুন্দরী সুন্দরী নৃত্য কলায় নিপুণ সকল নর্তকীদের ডেকে নৃত্যানুষ্ঠানের আয়োজন করলেন। নৃত্যের সঙ্গে সঙ্গে সঙ্গীতেরও আয়োজন করা হয়। সেখানে তিনি বিভিন্ন রাজ্যের রাজকুমার, রাজা, মন্ত্রী এবং বিশিষ্ট গুরুজনদের আমন্ত্রণ করে ডেকে এনেছেন। তাছাড়াও সেখানে এসেছেন ওই রাজার কুলগুরু। উপস্থিত আছে রাজার একমাত্র পুত্র ও কন্যা। সকাল থেকেই শুরু হয়েছে সেই নৃত্য। সকাল পার করে দুপুর, দুপুর পার করে রাত, রাত পার করে আবার সকালের দিকে এগিয়ে চলেছে সেই নৃত্যানুষ্ঠান। ভোরের আলো পূর্ব দিকে ওঠার আগেই অর্থাৎ ব্রহ্ম মুহূর্তের সময় ওই সভায় যে লোকটি তবলায় সঙ্গত দিচ্ছিল তার চোখে ঘুম নেমে এসেছিল। বারবার চোখের পলক পড়ছিল তার, আর তার চোখ বুঝে আসছিল ঘুমে। আর এটা দেখে ফেলে ওই সময় যে নর্তকী নৃত্য করছিল সে মনে মনে ভাবল, এই তবলা বাদক যদি এখন ঘুমিয়ে পড়ে আর রাজা যদি তা দেখে নেয় তবে এর জীবন শেষ করে দেবে। তাই সে ওই তবলা বাদককে সতর্ক করার জন্য একটি দোহার বললেন, যেটা শুনে ওই তবলা বাদক নিজের ভুল বুঝতে পেরে নিজেকে সাবধান করে নিয়ে আবার সুন্দরভাবে তবলা বাজাতে শুরু করল। কিন্তু ঘটল তারপর এক অভাবনীয় ঘটনা। ধীরে ধীরে প্রথমে রাজগুরু ছুটে এসে, যিনি কুলগুরু, সেই কুলগুরু ছুটে এসে তার কাছে যা মুদ্রা ছিল সব ওই নর্তকীকে দিয়ে বলল, মা, তুমি আমার চোখ খুলে দিয়েছ। আজ থেকে তুমি আমার গুরু হলে, তুমি আমার জ্ঞানের গুরু। তারপর রাজার ছেলে এসে তার মাথার সোনার মুকুট ওই নর্তকীর হাতে দিয়ে বলল, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। অনেক বড় পাপ করতে যাচ্ছিলাম, আপনি আমাকে সেই পাপের হাত থেকে বাঁচিয়েছেন। ধন্যবাদ আপনাকে। এবার ওই রাজার একমাত্র কন্যা, সে এসে তার হাতের সব গহনা, গায়ের সব গহনা খুলে দিলেন ওই নর্তকীর হাতে আর বললেন, তুমি আমার অজ্ঞান অন্ধকার দূর করেছ মন থেকে। তা না হলে আমি এক ঘোর অন্যায় করতে যাচ্ছিলাম। আমার বাবার মান সম্মানকে আমি মাটিতে মিশিয়ে দিতে যাচ্ছিলাম। তুমি আমাকে সেই অন্যায় থেকে বাঁচালে। এমন কথা ও কর্ম দেখে রাজা অবাক হয়ে গেলেন এবং সঙ্গে রেগেও গেলেন ওই নর্তকীর প্রতি। রাজা ভাবলেন, এমন কি দোহার ওই নর্তকী বলল
যে সবাই যার যার সব কিছু যা কিছু আছে ওই নর্তকীকে দিয়ে দিল। তাই রাজা রেগে গিয়ে বললেন, এখানে কি হচ্ছে আমায় কেউ কি কিছু বলবে? সবাই কি উন্মাদ হয়ে গেল নাকি? আর সেই জন্য সবাই যার যার যা কিছু সঙ্গে ছিল ওই নর্তকীকে দিয়ে দিল। এমন কি বলেছে ওই নর্তকী দোহারে যে সবাই এটা করছে? এবার সবার প্রথমে রাজার ছেলে বলে উঠল, বাবা, তুমি বোধহয় ভালো করে শোনোনি উনি দোহারে কি বলেছেন এবং তার যথার্থ অন্তর্নিহিত অর্থ বোঝনি। উনি দোহারে বললেন, অল্প সময় বেঁচে আছে আমাদের হাতে, ফিরে যেতে হবে নিজেদের দেশে। এক পলক সময়ের জন্য কেন কলঙ্ক মাথায় নেবে? কেন এই সুন্দর মানব জীবন অকালে খোয়াবে? রাজা বললেন, হ্যাঁ, তাতে এমন কি আছে? রাজার ছেলে বলল, বাবা, এ জীবন তো যে কোনো সময় শেষ হয়ে যাবে, সময় তো বেশি হাতে নেই। তার জন্য কেন আমি কলঙ্কের বোঝা মাথায় নিতে যাব? আমি যে তোমাকে হত্যা করতে চেয়েছিলাম, কারণ তোমার বয়স হওয়া সত্ত্বেও তুমি আমায় রাজা করে দিচ্ছিলে না। তাই আজ তোমায় বধ করে আমি রাজা হব ভেবেছিলাম, কিন্তু এই নর্তকী আমার চোখ খুলে দিয়েছে। আমি বুঝলাম যে বাবার বয়স হয়েছে, একদিন না একদিন সে চলে যাবে, আর আমায়ও চলে যেতে হবে। আর বাবা বেঁচে থাকলে একদিন না একদিন নিশ্চয়ই আমায় রাজা করবে। শুধু শুধু অল্প সময়ের জন্য কেন বাবাকে হত্যা করে নিজে কলঙ্কের বোঝা মাথায় নেব? কেন এই জীবনটাকে অকালে হারাবো? কন্যা বলল, বাবা, আমি ভেবেছিলাম আজ সকালেই মালির ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করব, কারণ তুমি আমায় বিয়ে দিচ্ছ না। আমার বিয়ের বয়স হয়েছে, তাও তুমি আমায় বিয়ে দিচ্ছ না। কিন্তু এই কথার পর বুঝলাম এটা করা ঠিক হবে না। এতে আমার কলঙ্ক হবে, তোমার সম্মান হানি হবে। জীবন তো একটুখানি, এই জীবনে কেন অল্প সময়ের জন্য সবার কাছে উপহাসের পাত্রী হব? জীবন তো যে কোনো সময় শেষ হয়ে যাবে। এবার গুরুজি বললেন, হে রাজন, আমি সারা জীবন ভগবানের নাম গুণগান করেছি, তার ধ্যান করে এসেছি, কিন্তু অল্প সময়ের জন্য আমি সব কিছু ভুলে গিয়ে তোমার এখানে নর্তকের নৃত্য দেখতে চলে এলাম। এ আমার ভ্রম। কিন্তু এই নর্তকী বোঝালো, জীবনে বেশি সময় আমাদের হাতে নেই, যখন তখন আমরা মারা যেতে পারি। তাই এক পলক সময় নষ্ট না করে ভগবানের ধ্যান করা উচিত। সারা জীবনে ভগবানের নাম করে যা বুঝিনি, তাই এই মেয়েটি বুঝিয়ে দিয়েছে। তাই আমি চললাম আবারও সেই জঙ্গলে, তার সাধনায়, সেই পরমেশ্বরের সাধনায়। এদের সবার কথা শুনে রাজার মনে চৈতন্যের উদয় হলো, আর তাই সে সেই মুহূর্তে রাজকুমারকে রাজা ঘোষণা করলেন এবং কন্যাকে বললেন, এই রাজসভায় অনেক রাজকুমার এসেছে, তুমি এর মধ্যে যাকে পছন্দ করো তার গলায় মালা পরিয়ে তাকে বিয়ে করতে পারো, আমি তার সঙ্গে তোমার বিবাহ দেব। তারপর রাজা বললেন, আমি এই মুহূর্ত থেকে এই রাজ সিংহাসন ও রাজমহল ত্যাগ করে সাধনার পথে চললাম, সেই পরমেশ্বরের খোঁজে চললাম। আজ বুঝলাম জীবনের উদ্দেশ্য কি। এইসব দেখে নর্তকীও ভাবল, আমার এক কথায় সবার মনে সদ্ভাবনার উদয় হলো, সবার মনে চৈতন্যের উদয় হলো, আর আমি কিনা সেই নর্তকীর জীবনে ফিরে যাব? না না, আর নয়। এই বলে ওই নর্তকীও সব ছেড়ে ভগবানের নাম গুণগান করতে করতে চলে গেলেন জঙ্গলের পথে সাধনায়। মহাদেব বললেন, তবে এই চৈতন্য উদয়ের জন্য সঠিক সময়ের প্রয়োজন, সঠিক কথার প্রয়োজন, এবং সেই সময় এবং কথার অন্তর্নিহিত তাৎপর্য বুঝলেই মানুষের জীবনে চৈতন্যের উদয় হবে। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের হাতেও বেশি সময় নেই। যেদিন থেকে জীবন শুরু হয় সেদিন থেকেই জীবন শেষের দিকে চলতে থাকে। দেখবেন, কোনো জিনিস শুরু হয় মানে তার শেষ আগত, শেষ এসে যায়। কেউ জানি না কখন কাকে চলে যেতে হবে এই দেশ ছেড়ে, সব কিছু ছেড়ে সেই দেশে। তাই সময় থাকতে
ভগবানের ধ্যান করুন, ভালো কর্ম করুন, তবেই জীবনে মঙ্গল হবে। আমাদের উচিত সেই সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণের নাম করা, তার ধ্যান করা, ভজনা করা, কারণ আমাদের জীবনের উদ্দেশ্যই হলো সেই ভগবত ধামে ফিরে যাওয়া। এই জরা ব্যাধির সংসারে আর যেন ফিরে এসে কষ্ট যন্ত্রণা ভোগ না করতে হয়, সেই পরমেশ্বরের চরণে যেন সবাই স্থান পাই, এটাই আমাদের জীবনের মূল উদ্দেশ্য। আর জীবনে চৈতন্য যে কোনো সময় যে কোনো মুহূর্তেই আসতে পারে, যদি তার কৃপা হয়। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন। তো আজ এই পর্যন্ত, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং সেই পরমেশ্বরের নাম গুণগান কীর্তন করবেন। তাই বলুন, জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণ পরমহংসদেবের জয়, জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয়, জয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়।